জবাব দিলেন, আমি হাসান হোসেনের মা চিনি না, আমি শেরে আলীর স্ত্রী চিনি না, আমি বেহেশতের সর্দারিনী চিনি না, আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা চিনি না। আচরণ যদি আমল যদি ভালো হয় আচরণ ভালো হবে, আমল যদি খারাপ হয় আচরণ খারাপ হবে। এখান থেকে বুঝে নেন, একটু পরিমাণ ভালো আমল করলে এটা জাযা আমরা পরকালে পাবো। আর একটু পরিমাণ অন্যায় কাজ করলে, অপরাধ করলে এটা জাযা কিন্তু হাসরের ময়দানে দেওয়া হবে। সম্মানিত এলাকাবাসী, আমার প্রাণপ্রিয় মুরব্বিয়ান, সমবয়স্ক ভাই বন্ধুগণ, পাশে আমাদের অবস্থান করছেন মা বোনেরা, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের নিজের আমলটাকে সুন্দর করি। ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ধ্বংস তার জন্য যার আজকের দিনটি গতকালের যুগ উত্তম হলো না। আর সেই বুদ্ধিমান ব্যক্তি যে মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। আমরা কিন্তু সত্যিকার অর্থে কেউ মৃত্যুর জন্য প্রস্তুত নাই। আমার ঘরের পাশে লোকদের সাথে আমার দ্বন্দ্ব, আমার প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব, আমি জমা জমি নিয়ে দ্বন্দ্ব, আমার বিভিন্ন লেনদেনের সমস্যা, সবকিছু মিলে কিন্তু আমরা একটা জগা খিচুড়ি অবস্থার মধ্যে আছি। আমরা কিন্তু পরিষ্কার না, কেউ ক্লিয়ার না, মনোমালিন্য রয়েছে একে অপরের সাথে। এগুলাকে কাটিয়ে উঠে আমাদেরকে জান্নাতের পথে চলার জন্য চেষ্টা করতে হবে, আল্লাহর রেজামুজি হাসিলের জন্য চেষ্টা করতে হবে। সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদের কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি প্রার্থী কটিয়াদী পাকুন্দিয়া কিশোরগঞ্জ 2। আমার এই অবহেলিত অঞ্চল কটিয়াদী পাকুন্দিয়া আপামর জনসাধারণের উন্নয়ন অগ্রগতির জন্য, আপনাদের ভাগ্যের উন্নয়ন করার জন্য, বিশেষ করে মাদকাসক্ত থেকে আমাদের সমাজকে উদ্ধার করার জন্য, আগামী দিনে দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত একটি প্রশাসন তৈরি করার জন্য, ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণময় একটি মানবিক বাংলাদেশ উপহার পাওয়ার জন্য, আল কোরআনকে জাতীয় সংসদে পাঠানোর লক্ষ্যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিত্তিতে আগামী দিনে একটি সুশৃঙ্খল জাতি উপহার পাবো। সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। ইনশাআল্লাহ আল কোরআনকে বিজয়ী করলে আমরা সবাই বিজয়ী হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের মাধ্যমে সমাজ পরিচালিত হবে, ফলে সবাই আমরা ন্যায় বিচার পাবো, ইনসাফ পাবো, সবাই আমরা অধিকার পাবো। সুতরাং আসুন আমরা সবাই কাঁধে কাঁধ মিলে, হাতে হাত মিলে, দল মত জাতি ধর্ম উপেক্ষা করে সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের ভিত্তিতে একটি সমাজ গড়ি। ইনশাআল্লাহ দেশের মানুষের সুখ হবে, শান্তি হবে, সমৃদ্ধি হবে, দেশ দুর্নীতি মুক্ত হবে এবং দ্রুত এই দেশের উন্নতি অগ্রগতি এবং সমৃদ্ধি আসবে। সম্মানিত মুসলিম সাহাবান, আপনারা আজকের এই মাহফিল কর্তৃপক্ষ যারা আমাকে একটু সময় করে দিয়েছেন কথা বলার জন্য, সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনে আপনাদের সবার কাছে বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে দোয়া চাচ্ছি। আপনাদের সুস্বাস্থ্য দিকে কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।